কোরআন ও হাদিসে আলোক থেকে বয়ান করবেন। আজকে এই সভার প্রধান আকর্ষণ মুফাসসিরে কোরআন, যুব উপযোগী বক্তা হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব ফুলপুরি, গাজীপুর, ঢাকা। হযরত ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আখেরি মোনাজাত না করে কেউ দেয় না। ইচ্ছা পুজো যদি আইসা যদি দেখে মানুষ তাদেরকে আমরা বুঝছিল হুজুর আজকে সবার সভাপতি উনি আগে এটা থাকতে চাইছিলেন। আমরা বলছি আপনি যদি আগে করে যান তাইলে আমরা সবার থাকবো না। হুজুর বলছি আমি ওই জায়গাতে বয়ন করে আছি এটা আসছি আছি কিন্তু হুজুর আগে আসেন না। হুজুর কথা বলবেন এর আগে হুজুর বাচ্চা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। মাতাই পাঞ্জাবি গাইবে লোকে উগ্রবাদী জঙ্গিবাদী গলায়া মাইরাকে। অগ্নি মাতাই পাঞ্জাবি গাইবে লোকে উগ্রবাদী জঙ্গিবাদী গলায়া মাইরাকে। তোদের সীমানাই আমি কে করে বোঝাই, তোদের সীমানাই আমি কে করে বোঝাই। আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অগ্নি মাতাই পাঞ্জাবি গাইবে লোকে উগ্রবাদী জঙ্গিবাদী গলায়া মাইরাকে। তোদের সীমানাই আমি কে করে বোঝাই, তোদের সীমানাই আমি কে করে বোঝাই। আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রারাই কুদমরাকে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। অস্ত্রারাই কুদমরাকে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে করলে কি আর জঙ্গি পাওয়া যায়, মাদ্রাসাতে করলে কি আর জঙ্গি পাওয়া যায়। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অগ্নি মাতাই পাঞ্জাবি গাইবে লোকে উগ্রবাদী জঙ্গিবাদী গলায়া মাইরাকে। অগ্নি মাতাই পাঞ্জাবি গাইবে লোকে উগ্রবাদী জঙ্গিবাদী গলায়া মাইরাকে। মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। আলমরা নাই এদের নাতে চাল করানা নাই, আলমরা নাই এদের নাতে চাল করানা নাই। অগ্নি মাতাই পাঞ্জাবি গাইবে লোকে উগ্রবাদী জঙ্গিবাদী গলায়া মাইরাকে। অগ্নি মাতাই পাঞ্জাবি গাইবে লোকে উগ্রবাদী জঙ্গিবাদী গলায়া মাইরাকে। তোদের সীমানাই আমি কে করে বোঝাই, তোদের সীমানাই আমি কে করে বোঝাই। আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان
والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই মহব্বতের সঙ্গে আমার সাথে পড়েন। যারা পড়তে পারেন না ঠোঁট জবান লড়ান, আর যারা পড়তে পারেন তারা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরকুম واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أفامر جنسان कुछ नहीं कहता है आका जो खुदा कहता है सा करो वही कहते हैं बलागल ओलाबिन कमालिनी
كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهایت قابل احترام معزز مکرم علماء کرام কালিহার হাটখালি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান এজম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালে অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জানাই অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আরেকটু আসতে কোন আছে কি নাই? যারা দাঁড়াই আছেন আপনাদেরও আছে, যদি থাকে তাহলে বসে যান। রাস্তায় যারা রোড মাস্টারি করতেছেন মেহরবানি করে মজলিসের ভিতরে আছেন। কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে স্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করবেন আর রহমতের ফেরেশতারা আপনাকে বেষ্টন করে রাখবে, এমন কথা কোথাও লেখা নাই। নবীজি এমন কথা বলে নাই, ঠিক কিনা বলুন? আরো আসতে বলেন, ঠিক কিনা? রাত্র কিন্তু 12টা হয়নি এখনো। এখনই যদি সবার এই অবস্থা হয় তো রাত্র 12টা 1টা 2টা বাজলে তো আপনাদের খুঁজেই পাওয়া যাবে না, ঠিক কিনা? আরো আসতে বলছি, যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, ঢাকার থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, তো আসছি যেহেতু এসেই গেছি, তাহলে বাহিরে এলোমেলো না করে পার্শ্বে ছেলে মেয়েরাও দৌড়াদৌড়ি করতেছে, ছেলেরা ছোট ছোট বাচ্চারা, এটা একটা গানের প্যান্ডেলের মতন হয়ে গেছে। চতুর্দিকে উমা, আর আমরা কিছু লোক এখানে বসে আছি। কর্তৃপক্ষ, মাদ্রাসা তো মনে হয় নতুন, এই জন্য কর্তৃপক্ষ কম হয়তো। মেহরবানি করে যারা দোকানে বসে আছেন, রাস্তায় ঘোরাফেরা করতেছেন, যদি মনে করেন সবের দরকার আছে, এমন দিন কালকে আর পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে? গতকালকে এখানে ওয়াজ হয়েছিল, গতকালকে এখানে ওয়াজ হয় নাই, গতকালকে ওয়াজ হয় নাই। কি বলেন, হয়েছিল? আরো আসতে বলেন, হয়েছে? আগামীকালকে হবে তো? জোরে বলেন, হবে? আজকে যারা রোড মাস্টারি করতেছেন, দোকানে বসে আছেন, আগামীকালকে এই সুযোগ আর পাবেন না। অতএব সকলের কাছে সবিনয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করছি, ওয়াজ যদি শুনতেই হয় তাহলে ভিতরে আইসা শোনেন, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় শুনবেন। রহমতের ফেরেশতা আপনার উপরে সকিনা নাজিল করবে না, ঠিক না বেশি? এজন্য আমাদেরকে যে এখানে বসায় রাখছেন, শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আমি দেখবো কার গলায় কত আওয়াজ আছে, চিৎকার দিয়া আকাশ বাতাস কাঁপাইয়া সুরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা কি ইলেকশনের মতন হয়েছে? কথা বলেন, হয়েছে? হ্যাঁ, এই আওয়াজ ইলেকশনের মতো হয় নাই, ঠিক কিনা? এই আওয়াজটা কেমন আওয়াজ হয়েছে? মেম্বারের নির্বাচনের যে আওয়াজ, এটাও হয়েছে না। চেয়ারম্যানেরটা তো আরো বড়, ঠিক কিনা? আচ্ছা, এতগুলা মানুষ একসাথে যদি রাস্তা দেওয়া যায়, মার্কা হারিকেন মার্কা করিয়া, যে কোনো একটা মার্কা বইলা বইলা যদি এতগুলা মানুষ একসঙ্গে রাস্তা দেওয়া যায়, তাহলে এলাকার মহিলারা ঘুমায়া শান্তি পাবে। আরো আসতে না,
বাড়ি আমার মনে সিং আইসি কাজী করতে আর কি, খালি আইসুন আর খাইছুন কইতারি, বুঝেন নাই? এটা তো আর জায়গা না, এটা তো নোয়াখালীও না, রাজশাহীও না যে শুদ্ধ ভাষা বলতে হবে, না হয়তো মানুষ বুঝবে না। এই জন্য আমার বাড়ি যে তোমার মিটিং আইসুন আর খাইছুন সব কইতে পারি, ঠিক কিনা? এই জন্য আওয়াজ করে বলেন যে এই লোকগুলা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, পায়ের জুতার আওয়াজে ঘুম ভেঙে যাবে, ঠিক কিনা? আর আমাদের আওয়াজে ঘুম ভাঙবে তো দূরের কথা, রাস্তার একটা মানুষও মনে হয় এই আওয়াজটা ঠিক মতনে শুনে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সামনের যারা আছে ওনারা বলছে আলহামদুলিল্লাহ, পিছনের যারা আছে ওনারা খালি বলছে হুম, মাথাটা তো ঢুকি। কথা কোন ঠিক কিনা? আরেকবার আপনারা কোয়ার সময় একটু বিজবা তাকায় দেখেন, ওনারা খালি হুম, তো হেরা তো কইছি আমরা কয়ে লাভছি। হ্যাঁ, এই যে দাঁড়ায় আছেন বসেন, দাঁড়ানো দেখতে পারি না, এলোমেলো দেখতে পারি না, আড়া ছড়াও দেখতে পারি না, বসেন, মেহরবানি করে বসেন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনে সর্বমোট 114টি সূরা। আওয়াজ দিয়ে বলুন কয়টি সূরা? আরো আসতে বলেন কয়টি সূরা? বেগম সাহেব যদি জিজ্ঞেস করে ওয়াজে যে গেছিলেন কি নিয়ে আইছেন, এখন কিছুই যদি মনে না থাকে তাহলে এইটুক তো বলতে পারবেন কোরআনে 114টি সূরা। 114টি সূরা হতে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 149 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই হাদিসের ভিত্তিতে কিছু সময় আলোচনা করা হবে। আপনারা থাকবেন তো না ভাগবেন? থাকবেন না ভাগবেন? শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন দুইটা হাত তোলেন। নারায়ে তাকবীর। আরো আসতে কোন নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। ওয়াদা খেলাফ করলে মুনাফিকের খাতায় নাম উঠবে, ঠিক কিনা? মুনাফিকের খাতায় নাম উঠাইবেন না। যদি উঠাইতে হয় তাহলে মুনাফিকের খাতায় যদি নাম উঠে তাহলে জাহান্নামের তলদেশে আপনার জায়গা হবে। বুঝেন না আমার কথা? আমার কথা বুঝতেন? মুনাফিকের খাতায় যদি নাম উঠে জাহান্নামের তলদেশে জায়গা হবে। আমার এই কথাটা বুঝছেন? ও মেয়ে বুঝছেন? তাহলে বুঝার পরে সুবহানাল্লাহ কইলেন না, নাউজুবিল্লাহ কইলেন না, মনে হয় আমার কথাটাই বুঝছেন না। কি বুঝছেন? ঠিক। তাহলে জাহান্নামের কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয় নাকি? তাহলে নাউজুবিল্লাহ বলা দরকার আছিল কি নাই? কিছু আমি করবো, কিছু আপনারা করবেন। রাজি আছেন? কানা বেড়ায় ওয়াজ করতেছে চোখ বুঞ্জা, লোক সব চলে গেছে। মাইকেরও বাজার বয়ে বয়ে কয়, মানে উনি খালি বইতে রয়েছে বয়ে ডিম পাচ্ছে। এখন বক্তায় চোখ ফিলা দেখে, চোখ পুঞ্জা ওয়াজ করতেছিল, চোখ ফিলা কয়, আরে শ্রোতার মতো শ্রোতা একজনই হয়, কয়েকজন শ্রোতা পাওয়া গেছে। এই লাই মাথা বাসায় একা হুজুর খুব বিপদে আছি আমি, কয়েক ঘন্টা ধরে ওয়াজ করতেছে ছায়া আর দেখেন না। তা আমি যদি মাইক সেট নিয়ে না আইতাম তাহলে আমিও বাঁচতাম। সুতরাং কিছু আজ আমি করব, কিছু আপনারা করবেন। রাজি আছেন? সকলেই রাজি আছেন? তাহলে কথা বলতে হবে আমার সঙ্গে, না হয়তো লজ্জা পাইলে আমার কিছু করার নাই। তো আমি আপনাদের সামনে
এই যে সূরা, এই হাদিস পড়েছি, এই হাদিস এবং এই সূরার উপরে কিছু আলোচনা করা হবে। সকলেই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আল্লাহ যদি তৌফিক দান করে তাহলেই তো বলা যাবে। আপনারা দোয়া করতে থাকেন যাতে কিছু বলার মতো আল্লাহ পাক যোগ্যতা তৌফিক দান করে। সকলেই বলুন আমিন। সর্বপ্রথম আমি যেই সূরাটির যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতটির অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমাকে স্মরণ করো। স্মরণ করো কাকে? জোরে বলেন, কাকে স্মরণ করো? আল্লাহকে। আসমানের মালিককে, আরো আস্তে কোন কে? জমিনের মালিককে, পাহাড়ের মালিককে, পর্বতের মালিককে, ঘুষের মালিককে। ঘুষের মালিক আল্লাহ। এই দাঁড়িয়েছেন কে? বসান বসান, যেমন জায়গা নাই মনে হয়েছে আর কি। বসান। ঘুষের মালিক আল্লাহ। আল্লাহ ঘুষ খায়। বেজার হইতেছেন নাকি? কি বেজার হইতেছেন? তার মানে আপনাদেরকে নিয়ে একটু একত্রিত করতেছি যাতে হুশ থাকে, বেহুশ যাতে না হন। মাঝে মাঝে এমন আলোচনা আসবে, দুশো সুবহানাল্লাহ কইেন না, বুঝে উন্নে কইেন, বুঝেন নাই? তাহলে এই সূরায় আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো। স্মরণ করো কাকে? জোরে বলেন, কাকে? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে তোমরা যদি স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহরে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, ঠিক কিনা? আমি আল্লাহকে তোমরা যদি স্মরণ না করো, আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক না যাও, আমি আল্লাহর স্মরণ যদি না করো, আমি আল্লাহও কিন্তু তোমাদেরকে স্মরণ করব না। অতএব আমি আল্লাহকে তোমার স্মরণ করতে হবে। এটাকে বলা হয় জিকির। এটাকে কি বলা হয়? জিকির, জিকরুল্লাহ। এটাকে বলা হয় জিকির। সারা কোরআন শরীফ নিয়ে গবেষণা করে রিসার্চ করে পেয়েছি জিকিরের 5টি অর্থ। জোরে বলেন কয়টি অর্থ? আরো জোরে বলেন কয়টি অর্থ? জিকিরের 5টি অর্থ কোরআন শরীফ গবেষণা করে তাফসীর পড়ে পড়ে পেয়েছি। আলোচনা যতক্ষণ হবে এই জিকিরের 5টি অর্থের উপরে আলোচনা হবে। জিকিরের 1 নম্বর অর্থ হলো জিকির মানে কোরআন। জিকির মানে, জিকির মানে দলিল কি, প্রমাণ কি? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির অর্থ কি? কোরআন। জিকির অর্থ কি? উলামায়ে কেরাম আছে, আমি আল্লাহর কালাম পড়েছি, অর্থ করতেছি, শব্দটা এসেছে জিকির। এই জিকিরের দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন কোরআন। জিকিরের দ্বারা কি বুঝাইলেন? জিকিরের 1 অর্থের নাম কোরআন। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? জিকিরের 1 অর্থের নাম কোরআন। তাহলে রাসূল কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুয যিকরি তিলাওয়াতিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।